আজকে আমি আমার আম্মুর মতো করে ছোট মাছের চচ্চড়ি হাতে মাখিয়ে রান্না করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সকলেই ভালো আছেন। তো এই তো অনেকগুলো বাজার নিয়ে আসা হয়েছে, কিন্তু আসলে বাজারগুলো আর গোছানোই হয়নি। তো এরপরে ভাবলাম যে একটু বাজারটা গুছিয়ে নেই, যেহেতু আমার শরীরটা অনেক বেশি খারাপ। কোনো কাজও করতে ইচ্ছে করতেছে না, তারপরেও তো সংসারের কাজকর্ম করতেই হবে। এগুলো তো আসলে জমিয়ে রাখলে পরবর্তীতে আমারই অনেক কষ্ট হয়ে যাবে। তো এরপরে এই তো অনেকক্ষণ শুয়ে থাকার পরে উঠে চলে আসলাম। এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই তো এদিক থেকে আমার আদা রসুন শেষ হয়ে গিয়েছিল, এগুলো নিয়ে আসা হয়েছে। তো বাসায় সব রকমের নাস্তার আইটেমও শেষ হয়ে গিয়েছিল। তো কিছু বিস্কিট, সেমাই, এরপরে দেখা গেছে নুডলস, তো এগুলো নিয়ে আসা হয়েছে। তার সাথে এই তো সেমাইগুলো আমি প্যাকেট থেকে খুলে একটা বক্সে রেখে দিলাম। তো এভাবে রেখে দিলে হয় কি সুবিধা, রান্না করার সময় যতটুকু প্রয়োজন এতটুকু রান্না করে নিলেই হয়ে যায়, আর বাকিগুলো এভাবে বক্সে থেকে যায়। তো প্যাকেটটা সাথে সাথে কেটে রান্না করা আমার কাছে ঝামেলা মনে হয়। এরপরে এই তো একটু রান্নাবান্না করব। এখানে কিছু ছোট মাছ নিয়েছি। তো এই মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার। তো পরিমাণে অল্প করেই নিয়েছি, যেহেতু বাচ্চারা খুব একটা বেশি খেতে চায় না, তারপরও আমি খাওয়ানোর চেষ্টা করি। আর এই তো আমি এখানে ছোট মাছ রান্না করব হাতে মাখিয়ে, তার সঙ্গে একটা বেগুন, একটা আলু দিয়ে। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তেল, ধনিয়া, জিরার গুঁড়া, হলুদ, হালকা একটু মরিচের গুঁড়া সবকিছু দিয়ে এইভাবে ভালো করে হাতে কষলিয়ে নেব। এরপর এই তো মাছগুলো দিয়ে একটু মেখে নেব। আর এই মাছগুলোর সঙ্গে আমি একটু সবজি দেব, একটা বেগুন আর একটা আলু। তো এভাবে কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো আমরা বলি এটা হাতে মাখিয়ে চচ্চড়ি আর কি। তো মাছের চচ্চড়িটা খেতে খুব বেশি ভালো লাগে। তো এজন্য ভাবলাম আজকে ছোট মাছে এইভাবে রান্না করব। আর আমার যেহেতু সর্দি জ্বর, একটু আর কি মুখে খুব একটা স্বাদ নেই, কোনো কিছুই খেতে ভালো লাগে না। মনে হচ্ছিল এভাবে একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক বেশি ভালো হবে। তো একটা তরকারি হাতে মাখিয়ে পাশের চুলায় বসিয়ে দিলাম। আর এদিক থেকেও আমি আবারও সেম মশলাগুলো একসঙ্গে নিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আর কিছু ছোট মাছ শুধু রান্না করে নেব। তো এখানে কোনো বেগুন বা কোনো আলু কিছুই দেব না। তো এই মাছটা কিন্তু খালি খালি এভাবে রান্না করলেও অনেক বেশি মজার হয়। তো এই মাছটাতে কিন্তু কাঁটা খুবই কম। তো কাঁটা থেকে মাছটা খুব তাড়াতাড়ি সরে যায়। বাচ্চাদেরকে এই মাছটা দিলে খেতে পারবে। তো এইটা ভেবে আমি আলাদা করে এই মাছটা একটু রান্না করে নিব। তো সেমভাবে হাতে মাখিয়ে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে কষিয়ে রান্না করে নিব। তো এই তো এখন ২ চুলায় ২ পাশে আমি রান্না একসাথেই করে নিচ্ছি। তো এখানে এই তো মাছটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর পাশের চুলায় যে সবজিটা বসিয়ে দিয়েছি মাছের সঙ্গে, এটাও প্রায় হয়ে গিয়েছে। তো আমি একটু নেড়ে-চেড়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। তো ধনিয়া পাতা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে। এরপর এই তো আমি একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে ২-৩ মিনিট জাল করে নামিয়ে নিয়েছি। এরপরে তো খাবারের আগে তরকারিগুলো সব বাটিতে নিয়ে নিয়েছি। আর ডালটা রান্না করা হয়নি, ডালটা যেহেতু আগে থেকে রান্না করা আছে খাবারের সময় গরম করে নিয়েছি। আর এরপরে তো এর মাঝে অনেকটা সময় পার করে আবার এই কিচেনে চলে এসেছি, একটু সেমাই রান্না করব। তো আজকে ভাবলাম ওদেরকে দুধটা এমনিতেই দিব না, আজকে একটু সেমাই রান্না করে খাওয়াই। তো এরপরে এই তো আমি 1/2 কেজি দুধ এখানে সম্পূর্ণটা নিয়েছি। তার সঙ্গে দিয়েছি তেজপাতা, দারচিনি, এর সঙ্গে একটু এলাচ দিয়েছি। তার সাথে কিছু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এই যে দুধগুলো লাড়তেছি যে জিনিসটা দিয়ে, এটা আসলে আপনারা কি বলেন আমি এর নামটা সঠিক বলতে পারবো না। এটা আসলে নারকেলের মালাই দিয়ে বানানো হয়েছে। তো এই জিনিসটা আসলে আমাকে এক ভাবি অনেক দিন আগে দিয়েছে। তো অনেক বছর আমি যত্ন করে রেখেছি। তো প্রায় ১২-১৩ বছর হয়ে গিয়েছে। তো আসলে কোনো জিনিস যদি এরকম গিফটের বা পছন্দের হয়, সেটাকে যে অনেক বছর ধরে যত্ন করে সবাই রাখে, সেম আমিও রেখেছি। তার সঙ্গে ভাবি আমাকে অনেকগুলো জিনিস আরও এনে দিয়েছে। তো এগুলো ওনার বাবার বাড়ি থেকে বানিয়ে এনে দিয়েছিল। আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। আর এগুলো দিয়ে কাজ করতে গেলে ওই ভাবিকে অনেকভাবে স্মরণ করি। তবে যোগাযোগ হয় আগের মতো না, খুবই কম। তো এরপরেই তো কথা বলতে বলতে এদিকে সেমাইটা রান্না করে ফেললাম। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।